আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতের কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি। যদিও রোজার দিন, তারপরেও ওই বাচ্চাদের কোচিং মাদ্রাসা খোলা আছে। বড় ছেলের কোচিং খোলা, আর ছোট ছেলের মাদ্রাসা এখনও বন্ধ হয় নাই, যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। ছোট ছেলের পরীক্ষা হচ্ছে, ও সকালবেলা তেমন কোনো নাস্তা করে নাই, পরীক্ষা দিতে গিয়েছে। আর আমি ওকে দিয়ে এসেই এই যে রান্না শুরু করে দিয়েছি। চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। আমার ছোট ছেলের অনেক পছন্দ চিংড়ি মাছ, আর সেটা রান্না করে নিচ্ছি। ছেলে পরীক্ষা দিয়ে আসলে এটা দেখলে অনেক খুশি হবে, ভাত খাবে, কোনো কথা বলবে না। আর এমনিতে যে কোনো তরকারি দিলেও খেতে চায় না, কিন্তু এই মাছটা এত পছন্দ করে। আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আমি আর আমার বড় ছেলে রোজা থাকি। ছোট ছেলে অসুস্থ ছিল, গত বছর রোজা করেছে। এবার ছোট বাচ্চা, এর জন্য আর রোজা রাখি নাই, যেহেতু অনেক দিন অসুস্থ ছিল, জ্বর হয়েছিল। এরই মধ্যে রোজার দিন কাজ কম থাকার কথা, কিন্তু আমার বাসায় অনেক কাজ বেড়ে যায়, আর একা একা আমার সব কাজ করতে হয়। বাহিরে কাজ করতে হয়, আবার ঘরেও ছেলেদের স্কুলে দিয়ে আসা, আবার নিয়ে আসা, আবার ঘরের কাজ, এগুলো করতে করতে কখন যে সময় শেষ হয়ে যায়। রান্নার ফাঁকেই ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে, নিয়ে আসবো, এরপর খাবার দিয়ে দেবো। এর জন্য তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি। বেশ কিছুদিন থেকে আমার অনেক ঠান্ডা, কাশি, জ্বর হয়েছিল। তারপর থেকেই আমার ভয়েসটা এত খারাপ। ঠান্ডা কমে গিয়েছে, কিন্তু এখনও কিছুটা আছে, যার কারণে আমার ভয়েস অনেক বাজে লাগছে। আপনারা এটাকে খারাপভাবে নেবেন না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো রান্না শেষ, আমার চিংড়ি মাছ রান্না হয়েছে। এরই মধ্যে ছেলেকেও নিয়ে এসেছি। এই যে ছেলে চিংড়ি মাছের কথা শুনে বলছে আমাকে এমনি দাও, আমি খাবো। পরে এই যে দিলাম, এটা খেয়ে তারপর ভাত খাইয়ে দেব। সকালে একদম না খেয়ে মাদ্রাসায় গিয়েছিল। অনেক পছন্দ বলছে, অনেক মজা হয়েছে। আমি আসলে এতটা পছন্দ করি না, আমার বড় ছেলেও এত পছন্দ করে না চিংড়ি মাছ। ও কেন জানি খুবই পছন্দ করে। এরই মধ্যে ছোট ছেলেকে খাবার খাওয়ানোর পরে এই যে দুপুরের রান্নার সব কিছু জোগাড় করে নিয়ে রান্না শুরু করে দিয়েছি।
আজকে আমার বড় ছেলে বলছে পোলাও খাবে, এর জন্য আমি পোলাও রান্না করে নিব। আলু ভাজি করে নিচ্ছি আর আরেক চুলায় মুরগির রোস্ট রান্না করব। সব কিছু আগেই রেডি করে রেখেছিলাম। এখন দুই চুলায় দিয়েছি যাতে দ্রুত রান্না শেষ হয়ে যায়। রান্না শেষ করব, এরপর নামাজ আছে, কোরআন তেলাওয়াত করা হয় মাঝে মাঝে। আসলে রোজা রমজানের দিন কাজ এমনিতেও থাকে, আবার নফল ইবাদতও করতে হয়। আসলে সময় পাওয়া যায় না, সময়ের অভাবে করা হয় না। প্রতি বছর ওর বাবা থাকে, কত কাজে হেল্প হয়, ছেলেদের অনেক কাজে হেল্প করে, আমাকেও হেল্প করে। আর এবার নাই, সব কাজ আমার ঘরে বাইরে দুই জায়গায় সমানভাবে কাজ করতে হয়। এই যে এখানে ডাল রান্না করে নিচ্ছি, শেষ রাতে এই ডালটা খাবো, এর জন্য আমি ডিম দিয়ে রান্না করব। এটা খেতে ভালোই লাগে, আপনারা ট্রাই করতে পারেন। মসুরের ডাল ঘন করে ডিম ভাজি করে দিয়ে রান্না করা, এটা খেতে অনেক মজা হয়।
এই যে আমার ডালের ফাইনাল লুক। এটা খেতে অনেক মজা হয়, আর এটা শেষ রাতে খাবো আমি আর আমার ছেলে। আমি আর আমার বড় ছেলে দুজনে রোজা থাকি। আমার হাজব্যান্ড তো বাহিরে আছে। প্রতি বছর হাজব্যান্ডের সাথেই রোজা করা হয়, এবার নাই। দেখতে দেখতে বিকালবেলা বৃষ্টি চলে আসলো, রহমতের দিনে রহমতের বৃষ্টি। এবছরের এই প্রথম বৃষ্টি। রাস্তাঘাটে এত ধুলা ছিল, চারিদিকে ধুলা। আর আজকে সকাল থেকে কেমন যেন কুয়াশা কুয়াশা ছিল, গরমও ছিল। এই বৃষ্টিটা এত বেশি দরকার ছিল। বৃষ্টি দেখে আমার খুবই ভালো লাগে, আর এই বৃষ্টিটা আমার কাছে এত ভালো লেগেছিল, আমি ক্যাপচার করে নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চারিদিকে ধুলাগুলো একদম ধুয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো সাদা হয়েছিল ধুলায়, বৃষ্টিতে একদম পরিষ্কার হয়েছে। অনেক দিন পরে বৃষ্টি, বেশ কয়েক মাস পরে, শীতের আগে বৃষ্টি হয়েছিল, কয় মাস তো বৃষ্টি ছিল না। বৃষ্টি এমনিতেই ভালো লাগে। এই তো এই যে এখানে সালাদ রেডি করে নিয়েছি, পোলাও রান্না করা হয়েছে, পোলাও রান্না প্রায় কমপ্লিট। আর আরেক চুলায় আমি রোস্ট দিয়েছি, যেটা দুপুরে রান্না করে রেখেছিলাম অর্ধেকটা, আর বাকিটা এখন করে নিচ্ছি। একটু পানি পানি রেখেছি, এই ঝোলটা শুকিয়ে নিব। আর এরই মধ্যে ইফতারি বানানো হয়েছে, আজকে বেশি কিছু বানানো হয় নাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।